নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই প্রতিবেদন যখন আপনাদের কাছে আমি করছি, তার আগে একটা ভিডিও ভাইরাল। বিজেপি নেতা অমিত মালবিয়া একটি ভিডিও আপলোড করেছেন। চলুন, আপনারা হয়তো অনেকে সেই ভিডিওটা দেখেছেন, কিন্তু আমিও আপনাদের একবার এই ভিডিওটা দেখিয়ে নিই। I'm pleading with you all. I'm pleading with you all. Are there 13 of us? सब एमपी है सर, हम लोग मेरा एमपी है। सबको बोलते हैं हमको अरेस्ट करोगे। हाँ 33 actually share that please. महिला बोले Show one please. Mova. जो छोड़ा बोला अरेस्ट करोगे। क्या मीडिया हो जाएगा। होक ना मीडिया আমি তো চাই মিডিয়া হোক। वो कत बड़ा असभ्य हमारे करिए ग्रुपिंग में जब होगा तब हम भी कुछ करेंगे। देखता है करिए but I will not allow to do any illegal work. We are not coming out for any private agency here. चलो अरे क्या तुम नहीं मतलब नहीं है यार तुम क्या समझ रहे हो मुझको तुम क्या समझ रहे हो मुझको हम कोटा में नहीं आया है भाई और उन लोग अलग पार्टी छोड़ के नहीं आया है। प्रेम बाकी तुम हमसे झगड़ा करो हम छोड़ दो। If you start, you have to. I will finish. No. If you start. You are a senior MP. No. If you start, I will finish it. Please. পাশে দুজন বড় পুরুষ মন্ত্রী নিয়ে বেশি জোর দেখিও না আমার কাছে। আমার অনেক দেখা হয়ে গেছে। Our humble request, Dada, please. Where is the form? Where is the thing? কিছুই না, সবাইকে কেটে দিতে হবে, কেউ থাকবে না, উনি একা থাকবেন। Check your way. There's no time for coffee. Otherwise you're going to get hands on. As soon as the হ্যাঁ, আপনি দেখলেন ভিডিওটা। সেখানে তৃণমূল এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি এক মহিলা এমপিকে আক্রমণ করছেন, মহিলা এমপিকে নাম না করেই আক্রমণ করছেন। কোনো বুঝতে আপনাদের যদি অসুবিধা হয়, আমি নামটাও বলে দিচ্ছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে প্রেস মিটে লাইভে ওনার নাম কয়েকবার বলেও দিয়েছিলেন, কিন্তু ঠাড়ে ঠোড়ে যেটা বুঝিয়ে দিয়েছে, এই মহিলা এমপির নাম মহুয়া মৈত্র। এই সাংসদকে বেনজির ভাষায় কল্যাণ শুধুমাত্র যে ভিডিওতে আপনার ভাইরাল ভিডিও যেটা, সেটাই দেখেছেন তাই নয়। এরপর আমি আজকে যখন আমি আপনাদের সামনে এই প্রতিবেদন নিয়ে আসছি, তখন কল্যাণ কিন্তু বেনজির ভাষায় আক্রমণ করেছে মহুয়া মৈত্রকে। শুধু মহুয়া নয়, নাম না করে মহুয়া, সৌগত রায়, কীর্তি আজাদ, কেউ বাদ নেই। কল্যাণ সবাইকে আক্রমণ করেছে এবং সেখানে বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের গৃহযুদ্ধ, এবং সেখানে কোনো রকম বাজবিচার নেই। সে সৌগত রায়কে বলছে যে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, নারদার চোর, তার মমতার প্রতি লয়ালটি নেই, যত লয়ালটি তার আছে হচ্ছে প্রিয়রঞ্জন দাশমুন্সির প্রতি, কি না বলেছে। এবং মহুয়া মৈত্র সম্পর্কে তো সে বলেছে, ছেড়ে কথা দেয়নি কীর্তি আজাদকেও। এ বিষয়ে আমি কথা বলেছিলাম সৌগত রায়ের সঙ্গেও, আপনারা শুনে নিন সৌগত রায় শুধু আমাদের কি বললেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বললেন এ বিষয়ে আপনার মন্তব্য, আপনাকে সরাসরি বলেছেন নারদা চোর। নারদা চোর তো প্রমাণ হয়নি এখন পর্যন্ত, কোর্ট এ ব্যাপারে কোনো রায় দেয়নি, কোনো চার্জশিট ফ্রেম হয়নি, উনি বললেই হবে। হ্যাঁ, এবং সুতরাং ওর কথার কোনো মূল্য নেই।
না, কিন্তু আপনার জন্য দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে। আমি তো জানি না, কল্যাণের জন্য ভাবমূর্তি খারাপ হচ্ছে। কেন? এর আগেও ওয়াকফের স্ট্যান্ডিং ওয়াকফের জেপিসির মিটিং এ বোতল ভেঙে ফেলেছিলেন একজনকে আক্রমণ করতে গিয়ে। ওর জন্য প্রতিদিন ভাবমূর্তি খারাপ হচ্ছে। আমরা বলি না ভদ্রতা থেকে, কিন্তু আজকে দেখলাম উনি সব সীমা ছাড়িয়ে গেছেন, বললাম না। এবং আরেকটা যেটা বলছে যে আপনি প্রিয়রঞ্জন দাসমুন্সির লোক, আপনি প্রিয়রঞ্জন দাকে যদি আক্রমণ করা হয় আপনার প্রাণ কাঁদে, কিন্তু যেখানে আপনাদের নেত্রীকে বলা হলে আপনার কিছু হয় না। সব বাজে কথা। উনি কারুরই লোক নয়, তো মমতা ব্যানার্জির কাছে এসে উনি একটু প্র্যাকটিস বাড়াবার চেষ্টা করেছেন। আমি প্রিয়রঞ্জনদার নিশ্চয়ই ভক্ত ছিলাম। 2001 থেকে একটানা তৃণমূল কংগ্রেসে রয়েছে এবং একটানা জিতছি। কল্যাণ তো হেরে গিয়েছিল আসানসোল থেকে, করে টোরে 2000 পরে আবার 2009 লোকসভায় জিতলো। সুতরাং ওর ব্যাপারে কি বলবো। তৃতীয়ত পুরো যে জিনিসটা, এই যে মহুয়া মৈত্র বা এটাকে আপনি কিভাবে দেখছেন? এই যে মহুয়া বলেছে ওর বিরুদ্ধে বিএসএফ দিয়ে তুলিয়ে দেবে বলেছে, ওর সঙ্গে মহুয়ার ব্যবহার, সেটা নিয়ে আপনি কি দেখছেন? যেটা থেকে খুবই নিন্দা করছে, খুবই চূড়ান্ত নিন্দা করছে। কখন ওর সাথে মহুয়ার ভাব, কখন ঝগড়া আমি জানি না, কিন্তু আমি তীব্র নিন্দা করছি। একটা মহিলাকে কোনো পরিস্থিতিতেই এরকম বলা যায় না। কল্যাণের কোনো সভ্যতা নেই, তাই বলেছে। তো এবং আপনাকে না, সেটা কীর্তি আজাদকেও আক্রমণ করেছে। হ্যাঁ, ওকে যে সমালোচনা করবে তাকে আক্রমণ করবে, কিন্তু করছে অন্যায় সব। গ্লাস ভেঙে ফেলছে মিটিং এ, সুতরাং ও কি বলবে। কিন্তু অ্যাজ মুখ্য সচেতক দলের, ও আপনার কি মনে হয় কোনো পার্সিয়ালিটি করছে, কাউকে বলতে দিচ্ছে? একেবারে একেবারে কিরকম? অত ভালো বলতে পারে না, তাও নিজেই বলে, ও সবটাই নিজে বলে। আপনাদের কাউকে সুযোগ দেয় না এসব নিয়ে। ও কি সুযোগ দেবে তাই নিয়ে আমি কনসার্ন। প্রশ্ন হচ্ছে, ধরুন পরবর্তীকালে এই কল্যাণের বিরুদ্ধে কি আপনারা কোনো অভিযোগ জানাবেন? আমি জানি না, আমি কারোর দলের কাছে বা কিছু? দলের অনেক এমপিরা বলেছে তারা জানাবে, কিন্তু আমি জানাবো না। এমপির একজোটের নেত্রীকে বলবে, তাই তো বলছিল সবাই। ঠিক আছে সৌগতদা, ঠিক আছে, ধন্যবাদ। আপনারা সেটাও শুনলেন। শুধু এই যে বলা, এরকম কিন্তু হঠাৎ করে এটা ফ্লেয়ার আপ করেনি। এটা নিয়ে তৃণমূলের হোয়াটসঅ্যাপ চ্যাট, সেটাও কিন্তু ভাইরাল হয়ে গেছে। আমি সেটা কল্যাণ ব্যানার্জি এবং কীর্তি আজাদ এর মধ্যে যে হোয়াটসঅ্যাপ চ্যাটে কথা হচ্ছে, সেটা একবার আপনারা স্ক্রিনে দেখে নিন। এবং সেখানে বারবার করে কল্যাণ ব্যানার্জি বলছেন যে আমি কলকাতায় ফিরে এসেছি, এবার মহুয়া পারলে আমাকে গ্রেপ্তার করে দেখা। এবং সেখানে কল্যাণ ব্যানার্জিকে টেক ইট ইজি কল্যাণ বলে যতই বলছে কীর্তি, কিন্তু কল্যাণ থামার পারত কিছুতেই নয়, সে তার মতো করে বলেই যাচ্ছে। আপনারা সেটাও স্ক্রিনে দেখে নিন, তাদের মধ্যে এই যে কথাবার্তা হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যাটে। এবার আসুন আমরা মূল আলোচনায় ফিরি। এতক্ষণ তো আপনারা দেখলেন কি হচ্ছে বা না হচ্ছে। এটা সত্যি আজকে শাসন করার প্রায় 15টা বছর পর মনে হচ্ছে এটা একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের হাতে আমরা নির্ভয়ে আমাদের সঁপে দিতে পারি। আজকে আমরা কি দেখছি? রাজ্য জুড়ে হাহাকার। 19,000 যোগ্য প্রার্থী, জানি না 19,000 বললাম, 6-7,000 হবে যোগ্য প্রার্থীরা আজকে রাস্তায়। তারা জানে না তাদের চাকরি কি করে হবে। এক ধাক্কায় আদালতে তাদের সমস্ত চাকরি চলে গেছে। যোগ্য অযোগ্যকে আলাদা করতে পারেনি এসএসসি। এন্টায়ার দায় হচ্ছে এসএসসির, এন্টায়ার দায় পর্ষদের, এন্টায়ার দায় সরকারের। আজকে এই ছেলেগুলো হঠাৎ করে, মেধা সম্পন্ন ছেলেগুলো আজকে সব বেকার হয়ে গেল। এর দায় নেবে কে? রাজ্য সরকার দায় নিতে প্রস্তুত নয়, কিন্তু এদের চাকরি কোনো অবস্থাতেই ফেরার সম্ভাবনা ক্ষীণ। মমতা বন্দ্যোপাধ্যায় এদের বলে দিয়েছেন যে যেতে নেতাজি ইন্ডোরের সভা থেকে, কিন্তু এরা কেউ যেতে প্রস্তুত নয়, এরা কেউ যাবে না, সেটা
বলে দিয়েছে। এবার এই যে ধরুন কল্যাণ যে কথাটা বললো, দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে আগেও বাজে কথা বলেননি সেটা নয়, উনি বাজে মধ্যেই উনি ছাড়িয়ে যান, ওনার সীমা উনি দীর্ঘদিন ভাবে লঙ্ঘন করে যান, উনি কোনো সময় ঠিক ঠিকানা থাকে না। কিন্তু তা সত্ত্বেও উনি কিন্তু পুরস্কার পেয়েছিলেন, উনি পুরস্কার পেয়ে দলের মুখ্য সচেতক হয়ে গিয়েছিলেন, উনি দলের সর্বোচ্চ কমিটিতে জায়গা করে নিয়েছিলেন এবং উনি সবসময় যেটা ঘোষণা করেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের লয়াল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তিনি আক্রমণ করতে পিছপা হন না। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কমিটেড সোলজার, মমতাকে আক্রমণ করলে আমি ছেড়ে দেবো না। আমাদেরই একজন এমপি যে বাইরে থেকে এসছে, আমাদের প্রদেশের নয়, সেই বাইরের প্রদেশের এমপি সে ভিডিওটা করে বাজারে ছেড়ে দিয়েছে এবং এর ব্যাকগ্রাউন্ড একটা রয়েছে। ঠিক তার আগের দিন কীর্তি আজাদ কয়েকজন মহিলা এমপি এবং 2-4 মেল এমপি একটা চিঠিতে সিগনেচার নিয়েছিল। সিগনেচারটা নেওয়ার পর সিগনেচারটা বলেছিল চিঠিতে অ্যাড্রেস টু দি স্পিকার, সেইখানে লিখেছিল যে চিত্তরঞ্জন সন্দেশ একটা দোকান আছে না চিত্তরঞ্জন পার্কে, তার একটা কাউন্টার পার্লামেন্টের ক্যান্টিনে খোলা হোক। যে মুহূর্তে আমি জানতে পেরেছি সঙ্গে সঙ্গে আমি বিরোধিতা করেছি, না এটা হতে পারে না। পার্টি না অন্য কথা, পার্টি উইদাউট কনসেন্ট কে দোকান খুলবে এটা কি করে হয়? আর আমরা তৃণমূল কংগ্রেস প্রাইভেট ব্যবসাতে কখনো আমরা ইন্টারেস্টেড নই। তখন সে আমাকে বলে না এটা তো আমাদের প্রাইভেট ম্যাটার। আমরা নো, ইট ইজ নট এ প্রাইভেট ম্যাটার। এমপি হয়ে এসে জিতে এসছো তৃণমূলের পার্টির সিম্বলে, এখানে সিগনেচার কালেকশন করছো এমপিদের, ইটস নট এ প্রাইভেট ম্যাটার। চিঠি জমা দিতে পারেনি, ন্যাচারালি রাগ তো আমার উপর জন্মেইছে, কে জানে কোথায় কার কি কথাবার্তা হয়েছিল। এবং একটা সময় উনি অন্য জায়গায় থাকতেন, কিন্তু পরবর্তীকালে উনি মুখ্যমন্ত্রীর পাড়াতেও বাড়ি কিনে উঠে আসেন। আসানসোল থেকে বিধানসভার ভোটে লড়ে হেরেছিলেন, কিন্তু তারপরে উনি মমতা বন্দ্যোপাধ্যায় আর কি বাড়ির দুয়ারেই চলে এসেছেন। সেই কল্যাণকে নিয়ে কিন্তু বারবার করে তৃণমূল কংগ্রেস বিড়ম্বনার মধ্যে পড়লেও এখানে কিন্তু কল্যাণকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সময় ঝেড়ে দেননি বা তিরস্কার করেননি। কিন্তু এখন আজকে কল্যাণ যেভাবে মুখ খুললেন, তারপরে এমনিতেই শাসক দল যথেষ্ট চাপে আছে। আজকে এই নিয়ে কোনো সন্দেহ নেই, শাসক দল চাপে আছেন, মুখ্যমন্ত্রী নিজে চাপে আছেন। এরপর দুটো পথ থাকে, একটা হচ্ছে কল্যাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কল্যাণ তো মুখ্য সচেতক, তার বিরুদ্ধে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি দল ব্যবস্থা নিতে পারবে? না হলে মান্যতা দিতে হবে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথাতে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন সেই কথায় মান্যতা দিয়ে সৌগত রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়, মহুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়। আদতে যেটা হয়েছে দলের মধ্যে, মহুয়া কিন্তু আগের অধিবেশনগুলোতে যেরকম ভাবে আমরা মহুয়াকে দেখেছিলাম, মহুয়া কিন্তু এবার অনেকটা কোণঠাসা। সেটা হচ্ছে কেন? সেখানে আমরা একটা প্রতিবেদন করেছিলাম, আপনারা দেখে নেবেন, যে মহুয়া জবে থেকে মানিক ভট্টাচার্যকে নিয়ে আক্রমণ করেছিলেন, তুই চোর, তোর 14 গোষ্ঠী চোর, মানিক ভট্টাচার্যের বিধানসভা কেন্দ্রে গিয়ে তারপর থেকেও দল কিন্তু সরাসরি সমালোচনা করেনি। কিন্তু আমরা দেখেছি দিল্লিতে মহুয়াকে কিন্তু অনেকটাই সাইডলাইন করে দেওয়া হয়েছে এবং যে গুরুত্বপূর্ণ ইস্যু যে মহুয়া বলে সেখানে কিন্তু মহুয়াকে বলার সুযোগ দেওয়া হয়নি। এবং যেহেতু সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন অসুস্থ, সেই লোকসভার দলনেতা, আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় হচ্ছে মুখ্য সচেতক তৃণমূলের, এবং কল্যাণ সেখানে মহুয়াকে বলার সুযোগ দেননি। সেটা কি কল্যাণ নিজে দেননি, না কল্যাণ কারণ নির্দেশ পেয়ে দেননি? কারণ কল্যাণ কিন্তু সবকিছুতেই আর কি নেত্রীর নাম নেন এবং বলেন তার সঙ্গে কথা না বলে তিনি কিছু কাজ করেন না। তাই এই যে মহুয়াকে কনস্ট্যান্টলি, ওই ঘটনার পর থেকে মহুয়া ওয়াকফ নিয়ে বলতে পারেনি, মহুয়া মণিপুর নিয়ে বলতে পারেনি, যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে কিন্তু মহুয়া মৈত্রকে বলতে দেওয়া হয়নি। একমাত্র ফিনান্স বিল নিয়ে বলেছিল। এবং কারা বলেছে সেখানে লোকসভায় আমরা দেখলাম এগিয়ে দেয়া হচ্ছে সেই জায়গায় সায়নীকে, মহুয়ার জায়গায় সায়নী বলছে হচ্ছে মণিপুর নিয়ে, যে মহুয়া দিন থেকে রাত আদানি আর নরেন্দ্র মোদীকে আক্রমণ করে যায়, সেই মহুয়াকে বলতে দেওয়া হলো না। বোঝাই যাচ্ছে কোনো নির্দেশ হয়তো ছিল।
কিন্তু কল্যাণ প্রেস কনফারেন্স করে যেটা করলেন, তিনি কিন্তু সেই সীমাটাও ছাড়িয়ে গেলেন পরিষ্কারভাবে। এইবার তৃণমূল কি করবে? কারোর বিরুদ্ধে কি এই ব্যবস্থা, এখন তৃণমূল যে অবস্থায় আছে, কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে নাকি নাকি এখন এইভাবেই তৃণমূল কংগ্রেসটা চলবে? একই দলের মধ্যে কোনো আইনের অনুশাসন নেই, যে যা পারে করে দিতে পারে, দল বিপদে, ভোট আসতে এখন অনেক দেরি, দল বিপদে, যে যা খুশি বলে যাচ্ছে, এটা চলতেই থাকবে। আর উল্টো দিকে তৃণমূল কংগ্রেস পথে নেবে, বলবে যে রাম বামের ষড়যন্ত্র। এটা কি মানুষ নেবে? না, নেবে না। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় কি এখন কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে? সেটাও কিন্তু যথেষ্ট এখন সন্দেহ আছে। কল্যাণ কি থামাতে পারবে? দেখা যাক এই অবস্থায় কতটা কড়া হতে পারে তৃণমূল কংগ্রেস। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কাজটা করে দিলেন, যে ভিডিও সার্ফেসে এলো, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বকে উনি রাস্তায় নামিয়ে নিয়ে চলে এলেন। মাঝে মাঝে সত্যিই মনে হয় এটা একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের ওপর মানুষ ভরসা করেছিল, মানুষ ভরসা করে ক্ষমতা এনেছিল, সিপিএম এর 34 বছরের শাসনকে শেষ করে ভেবেছিল যে এই দলের মাধ্যমেই তারা হয়তো আবার দেখবে বাংলা ঘুরে দাঁড়াবে, একটা সোনার বাংলা। সত্যিই কি তৃণমূল কংগ্রেস বা তার কোনো মর্যাদা রাখতে পারলো? তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।